সেটা হচ্ছে রাধারানীর নাম। তা এই কার্তিক মাস এত প্রিয় ভগবানের, কেন? ভগবানের রাধারানী অনেক প্রিয় আছে, আছে না? তাই এই মাসে যদি আমরা এই কার্তিক ব্রত পালন করি বা এই মাসে যদি হরি কথা শ্রবণ করি, হরি নাম কীর্তন করি, হরি ধামে যদি আমরা গমন করি, তীর্থ স্নান করি, যদি ভাগবত বা গীতা শাস্ত্র আদি অধ্যয়ন করি, তাহলে তার অনেক অনেক গুণ ফল বেশি আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অন্য শব্দ বেশি হলে তো মনোযোগ নষ্ট হবে। অল্প সময় আলোচনা হবে, অল্প সময় কথা হবে, বেশি সময় হবে না। হরে কৃষ্ণ। এখন এই কার্তিক মাস চলছে, আমরা আগে মাসের নামগুলো একটু বলে দেই। আমরা তো বললাম যে দামোদর মাস, এর পরে তাহলে কি মাস হবে আমরা জানি না। প্রথম মাস হয় মানে যেটা বৈষ্ণবীয় মাস, সনাতন ধর্মীয় যে মাসটা আসে, তার প্রথম মাস শুরু হয় হচ্ছে চৈতন্য মহাপ্রভু যেদিন আবির্ভাব হয়েছে। দোল পূর্ণিমা হয় না ফাল্গুন চৈত্র মাসে, হোলি উৎসব করি আমরা, রং মাখি। ওর পরের দিন থেকে শুরু হয় বৈষ্ণবীয় সনাতন ধর্মীয় মাস শুরু হয়। প্রথম মাস বিষ্ণু মাস, দ্বিতীয় মধুসূদন। কার ভালো মনে থাকে দেখি। প্রথম বিষ্ণু, দ্বিতীয় মধুসূদন, তৃতীয় ত্রিবিক্রম, চতুর্থ বামন, পঞ্চম শ্রীধর, ষষ্ঠ ঋষিকেশ, সপ্তম শ্রীধর, সপ্তম হচ্ছে পদ্মনাভ, পঞ্চম শ্রীধর, ষষ্ঠ ঋষিকেশ, সপ্তম পদ্মনাভ, অষ্টম মাস চলছে এখন দামোদর, নবম মাস কেশব, দশম নারায়ণ, একাদশ মাধব, আর দ্বাদশতম মাস হচ্ছে গোবিন্দ। আর একটা মাস আছে অতিরিক্ত, যেটাকে আমরা বাংলাতে বলি মলমাস। ওইটা হচ্ছে পুরুষোত্তম মাস, ওটা ব্রত করা হয়, পুরুষোত্তম ব্রত হয়। ভগবানের নাম পুরুষোত্তম, সবগুলোই ভগবানের নাম। তা এইভাবে আমাদের 12টা মাস আছে। এটা সহজ হবে হচ্ছে দাদার সঙ্গে যে তিলক দেওয়া হয়, যারা তিলক পরে দাদার সঙ্গে, ওই তিলকের নামগুলোই আছে, সহজে মুখস্থ হয়ে যাবে। তা এই মাসে অনেক অনেক ফল বেশি আছে। যদি আমরা এই মাসে ভাগবত বা গীতার অর্ধেক শ্লোকও যদি পড়ি, একটা শ্লোকের অর্ধেকও যদি পড়ি, তাহলেও 100 গাভী দানের ফল লাভ হয়, 100 গাভী দানের ফল লাভ হয় যদি আমরা একটা গীতার শ্লোকের অর্ধেকটাও যদি পড়ি। তাহলে যদি আমরা সম্পূর্ণ শ্লোকটা পড়ি, তাহলে 200 গাভী দানের ফল লাভ হয়। এই মাসে যদি আমরা সকালে উঠে স্নান করি, ভোরে উঠে স্নান করি, তাহলে সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়। তা আমরা যেখানে স্নান করি, পুকুরে হোক বা আমাদের গৃহে যে সমস্ত ট্যাপ আছে সে স্থানে যে স্নান করি, স্নানের সময় শেষে আমরা গঙ্গা গঙ্গা বলে 3 বার গঙ্গাকে স্মরণ করব। তার ফলে আমাদের গঙ্গা স্নানের বা তীর্থ স্নানের ফল লাভ হবে। যদি এই মাসে একটি মাত্র তুলসী পত্র আমরা ভগবানের চরণে অর্পণ করি, কার চরণে? ভগবানের চরণে। ভগবানকে 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 কৃষ্ণ, সবাই জানেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ তো দাপর যুগে ছিলেন, কলিযুগে, কলিযুগে কে? চৈতন্য মহাপ্রভু নাকি? সেই চৈতন্য মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু আমাদেরকে দেখিয়েছেন কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয়। কৃষ্ণ হচ্ছেন, তিনি একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারা জয়ছে না চায় সে চৈছে করে নৃত্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম।
তিনি সকল কিছুর মূল কারণ। তাই এখানে আমরা দেখছি যে সেই কৃষ্ণ ছোটবেলায় যখন তার বয়স ছিল 3 বছর 4 মাস, এই গোকুলে এই লীলাটা হয়েছে। এই সময় ওর যে দুষ্টামি, ননি মাখন চুরি করে খায়, বিভিন্ন কারণবশত মা একদিন তাকে বেঁধে রাখার চেষ্টা করেছেন। তাই এই বেঁধে রাখতে গিয়ে মায়ের প্রায় সারাদিন গেছে। এরকম সুন্দর সুন্দর আপনাদের মতো কাপড় পরে সকালে স্নান আদি করে দধি মন্থন করছিলেন। তা সেই সময় গোপাল উঠে আস্তে আস্তে গিয়ে দধি দণ্ডটা, ওই মন্থন দণ্ডটাকে চেপে ধরেছেন, আটকে ধরেছেন। তখন মা তাকে খাইয়েছেন। এই সময় ওই চুলাতে রাখা দুধটা পড়ে যাচ্ছিল। তাই দুধটা ঠেকানোর জন্য কৃষ্ণকে রেখে মা যশোদা ওই দুধটাকে ঠেকাতে গেছেন। আর এই সময় কি করেছেন, ওই গোপাল ছোট একটা পাথর নিয়ে, কিছু একটা নিয়ে ওই দধি যে পাত্র ছিল ওটা ভেঙে দিয়েছে, ওটাতে ছুরি মেরেছে, ওটা ভেঙে গেছে। তখন কি হয়েছে, দুধ বা ওই সব মাখন দই সব ভেসে গেছে। এরপরে উঠে গিয়েছে কোথায়, একটা উদুখলের উপরে গিয়ে বসেছে। কিসের উপরে? উদুখলের উপরে। উদুখলটা কেমন? শিবের হাতে কি থাকে না, কি থাকে, বাজায় কি থাকে, কি থাকে, ডুগডুগি, ডুগডুগি থাকে, ডমরু থাকে। ওই রকম উদুখলটা, ওই জিনিসটা বড়, আরো অনেক বড়, ওটা কাঠ দিয়ে তৈরি করা আছে, ওই রকম জিনিসটা আর কি। তা ওর উপরে উঠে তার বন্ধুদেরকে, নিজে তো খেয়েছে, বন্ধুদেরকে খাইয়েছে, এমনকি যত বানর বন্ধুরা ছিল, তার বানর বন্ধু আছে না, বৃন্দাবনে গেলে, পুরীতে গেলে আপনারা দেখতে পাবেন কত বানর আছে। তাই সেই সমস্ত বানর বন্ধুদেরকে খাওয়াচ্ছেন, আর মা হাতে লাঠি নিয়ে তাড়া করেছে। আর ওখান থেকে উদুখল থেকে লাফ দিয়ে পড়ে ছোটা শুরু করেছে। তাই এই যে ছুটছেন, শাস্ত্রে বর্ণনা করা আছে যে মা যশোদা ভগবানকে ধরার জন্য তার পিছনে ধাবিত হয়েছেন। ভগবানকে ধরা সহজ নয়। হরে কৃষ্ণ। ভগবানকে লাভ করা, ভগবানকে ধরা সহজ নয়। সহজ আমরা চাইলে সহজে ধরতে পারবো না। মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করেছেন, জলের নিচে তপস্যা করেছেন, 36,000 বছর সৌরভরি তপস্যা করেছেন, 60,000 বছর বাল্মীকিও তপস্যা করেছেন, বহু জনে বহু বহু বছর ধরে তপস্যা করেছেন ভগবানকে ধরার জন্য, কিন্তু সহজ না। শাস্ত্রে উল্লেখ করা আছে ব্রহ্মা, শিব আদি যারা ভগবানকে লাভ করতে পারে না, ভগবানের চরণ দর্শন করতে পারে না, এমনকি লক্ষ্মীও যে কৃপা লাভ করতে পারে না, ভগবান নিজে মা যশোদাকে সেই কৃপা করেছেন। হরে কৃষ্ণ। বন্ধুরা আছে, পাপটা ভারী না পুণ্যটা ভারী? ভারী কোনটা? ভারী কোনটা? পাপটা ভারী হয়। তা ভারী যখন হয় তখন কোন দিকে যায়? উপরের দিকে যায় না নিচে যায়? ভারী হলে কোন দিকে যায়? ভারীটা নিচের দিকে যায়। হরে কৃষ্ণ। অনেক শব্দ। যদি আমরা মনে করেন একটা বেলুনের ভিতরে আমরা যদি একটু জল ভরি, তাহলে ওটা পড়ে যাবে, ওটা কি উপরে উঠবে? যদি ওই বেলুনটার ভিতরে আমরা গ্যাস ভরি, কি হতে পারে? ওই যে আছে না বিভিন্ন রকম তৈরি করে, হাতি ঘোড়া মাছ এটা সেটা নিয়ে ওই বাজারে বিক্রি করে, বেঁধে রাখা আছে, গ্যাস ভরা আছে না, উপরের দিকে থাকে, ছেড়ে দিলে উপরের দিকে উঠে যাবে, যাবে না? তা বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে পাপের ভারে ভারী হই আমরা। আর ভারী যখন হই, যখন পাপ করব, ভারী হলে কি হবে? আমরা নিচের দিকে চলে যাব।
কোথায়? নিচের দিকে। কোথায় যাব? কোথায় যাব? নিচে। কত দূর যাব? কত দূর যাব? পাতাল পর্যন্ত যাব। 14টা লোক আছে এখানে, আমরা মাঝখানে আছি। নিচে আছে, উপরে আছে। আমাদের জন্য সহজ আছে, আমরা কোন দিকে যাব ওটা নির্ভর করবে আমাদের উপরে। আমরা যদি পুণ্য কর্ম করি, ভালো কিছু করি, তাহলে উপর দিকে যাব। পাপ করলে ভারী হয়ে নিচের দিকে পড়ে যাব। এটা পৃথিবীটা মধ্যস্থলে আছে, ভূলোক। এর নিচে আছে আরো 7টা লোক আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। ওটা নিচের দিকে আছে। আর উপরে আছে, এটা ভূলোক আছে, ভূবর লোক, স্বর্গ, জন, মহ, তপ, সত্য, উপরের দিকে আছে। তা আমরা যদি ভালো কিছু করি, এই যে ভগবানের কথা শ্রবণ করেছেন, হরিনাম কীর্তন করেছেন, নগর কীর্তন হয়েছে, হাতে তালি দিয়ে কীর্তন করেছেন, উচ্চস্বরে হরিনাম করেছেন, এর ফলে কি হয়? আমরা ঊর্ধ্ব গতি লাভ করব। পাপের ভারে ধরিত্রী ভারাক্রান্ত হয়, ভারী হয়। তাই ভূভার হরণ করার জন্য ভগবান যুগে যুগে আসেন, বা আমাদেরকে মুক্ত করার জন্য, এই সমস্ত ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য ভগবান এই সমস্ত লীলা করেন। ভগবান কান্না করেছেন। কাউকে যদি বেঁধে রাখা হয়, সে কান্না করবে না? কান্না করে না? সারাদিন যদি তাকে বেঁধে রাখা হয়। আমাদের এই জগতে বেঁধে রাখা আছে। কি দিয়ে বাধা আছে? সত্য, রজ, তম 3টা গুণের দ্বারা বাধা আছে। রজ্জু, গুণ, দড়ি, রশি। এখানে বেঁধেছেন মা যশোদা, রজ্জু দেখা যাচ্ছে। দাম বন্ধন লীলা। তাই এটা দণ্ড, শাস্তি দিয়েছেন। নিত্যানন্দ প্রভু দণ্ড মহোৎসব আছে, শ্রীরাধদী উৎসব হয়েছিল না? কোথায়? পানিহাটি। দণ্ড দিয়েছে, এখানে মা দণ্ড দিচ্ছেন। তা এই যে দণ্ডের মধ্যে আনন্দ আছে। হরে কৃষ্ণ। আনন্দ আছে। কি আনন্দ? ভগবান সকলের প্রভু, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকলের নাথ, তিনি পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। তিনি সকলকে বেঁধে রেখেছেন তার ছোট্ট একটা শক্তির দ্বারা, মায়া শক্তির দ্বারা। এই জগতে আমাদেরকে বেঁধে রাখা আছে, মায়া মোহর দ্বারা বেঁধে রাখা আছে। সেই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি না সহজে। আর এই ভগবানও চান তিনি ভক্তের হাতে বাধা পড়তে। তাই ভক্ত ভক্তি দিয়ে বাঁধে। এই যে দামোদর অষ্টকম আছে, তার 2য় শ্লোকে আছে, ভগবান ভক্তি দ্বারা বদ্ধ হয়েছেন মা যশোদার হাতে। কিসের দ্বারা? ভক্তির দ্বারা। ভক্তিবদ্ধম। ভক্তি ছাড়া ভগবানকে বাধা যায় না। আমার যদি ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, কার প্রতি ভালোবাসা উৎপন্ন হবে? কেউ বলল যে আমাকে একটু জল খেতে দাও, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলে দিলাম, কিন্তু সে জল চাইলো, আমি জল খেতে দিলাম না। ভালোবাসা প্রমাণ হয়? হয় না। তা বিষয়টা হচ্ছে সেরকম। মা যশোদার সেই ভক্তির দ্বারা ভগবান বন্ধন স্বীকার করেছেন। আপনারা নগরে ঘুরেছেন, আপনারা পরিশ্রান্ত হয়েছেন না? কষ্ট হয়েছে না? ক্লান্ত হয়েছেন না? ঘেমে গেছেন? গেছেন না? ঘেমে গেছেন। এই মা যশোদা সারা দিন ধরে বাঁধার চেষ্টা করেছে। এই নন্দ মহারাজের 9 লাখ গাভী ছিল, সমস্ত দড়ি এনে জোড়া দিতে দিতে বাঁধার চেষ্টা করেছে সারাদিন, প্রায় 12 ঘন্টা ওই বাঁধার চেষ্টা করেছে। গোপালকে বাঁধতে পারে না। ভগবানকে সহজে বাঁধা যায়? ভগবানের উদর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। এই যখন এই জগৎ আবার ধ্বংস হয়, আবার সমস্ত জীব ভগবানের শরীরে প্রবেশ করে। তার উদর ছোট না। আমরা মনে করতে পারি গোপাল ছোট, ছোট না। ভগবান ছোট হলেও সর্বশক্তিমান, বড় হলেও সর্বশক্তিমান। তা তিনি এই ছোটবেলা থেকে কি করেছেন? পুতনা বধ করেছেন, শকটাসুর, তারপরে আরো কি তৃণাবর্তাসুর, এই বড় বড় অসুরদেরকে বধ করেছেন। গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। ছোটবেলা করেছেন, তার শক্তি কম নেই। সেই ভগবানকে বাঁধার চেষ্টা করেছেন। তা মায়ের পরিশ্রম দেখে এই ভগবান নিজে বন্ধন স্বীকার করেছেন। সহজে বাধা তাকে যায় না। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই সময় বন্ধন স্বীকার করেছেন নিজে।
ভাগবতমে দশম স্কন্ধে নবম অধ্যায় সেটা উল্লেখ করা আছে। তা এই জন্যে কি দিয়ে বেঁধেছেন, এখানে আমরা কি দিয়ে দেখি, কি দিয়ে বেঁধেছেন? দড়ি দিয়ে। তা দড়ি মানে দাম, রশি, এই রশি দিয়ে বেঁধেছেন। কিসের সাথে বেঁধেছেন? কিসের সাথে, কিসের সাথে বেঁধেছেন? আমরা বললাম আগে ডুগডুগি না, আমি বললাম ডুগডুগির মতো জিনিসটাও এরকম, কিন্তু জিনিসটা তো ডুগডুগি না, ওটা উদুখল। ওটাতে ধান পিটায়। যারা বর্ষ আছে, উনি বর্ষ খুলেছিলেন, তাদের কৃষি, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য এই সমস্ত কাজ ছিল। ধান পিটাতোর ওপরে তো ওই জিনিসটা রাখা ছিল। যেহেতু ওইটার উপরে উঠে ননি মাখন খাচ্ছে, ওটার উপরে বসে, এই জন্য বলছে চোরের সাক্ষী। হ্যাঁ, উখল, উখল বন্ধন, ওইটাকে উখল বা উদুখল। হ্যাঁ, সেই জিনিসটা ওই। যেহেতু ওটার উপরে উঠে ননি মাখন খাচ্ছে, এই জন্য ওইটার সাথে বেঁধে রেখেছে। বোঝা গেল? ও চোরের সাক্ষী আছে, ওটার সঙ্গে সঙ্গে বেঁধে রেখেছেন। তখন কি করেছিলেন? হরে কৃষ্ণ, দেখি জোরছে, হরে কৃষ্ণ। ওইটার সঙ্গে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে কি হয়েছে? ওটাকে গড়িয়ে নিয়ে চলেছেন, গড়াতে গড়াতে যাচ্ছেন। ওই দুটা গাছ ছিল, সেই দুটো গাছ ছিল অর্জুন বৃক্ষ ছিল, যমল অর্জুন। ওই দুই গাছের মাঝখান দিয়ে গেছেন। যখন মাঝখান দিয়ে গেছেন তখন ওই উদুখলটা বেঁধে গেছে, উখলটা ওখানে বেঁধে গেছে। তখন টানাটানি করে ওই দুটো গাছ পড়ে গেছে। গোপালের গায়ে কি শক্তি আছে! 100 দিব্য বছর, দেবতাদের 100 বছর ধরে ওই গাছ দুটি আছে, আর গোপাল দুইটা গাছ একসঙ্গে ফেলে দিয়েছে। তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় ছিল। তখন বাড়ি থেকে সকলে প্রদীপ নিয়ে এসেছে। কি হলো, কি হলো, বড় গাছ পড়েছে, গোপালের লাগেনি তো? পায়ে লেগেছে কিনা, তারপরে কোমরে লেগেছে কিনা, বা পেটের দিকে কোথাও লেগেছে কিনা, মাথায় লেগেছে কিনা, ওইভাবে প্রদীপ দেখিয়েছে। বোঝা গেল কিভাবে হয়েছে প্রদীপ দেখানোটা, যেহেতু সন্ধ্যার সময় ছিল। তা এইভাবে ওই প্রদীপ দেখিয়েছেন ব্রজবাসীরা, সবাই ছুটে এসেছেন। হরে কৃষ্ণ। আমরা এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, হ্যাঁ কি না? দুঃখ কষ্ট পাচ্ছি আমরা, কষ্ট আছে আমাদের, রোগ ব্যাধি আছে। ডাক্তার কি করে? আমাদের যখন রোগ ব্যাধি হয় আমরা ডাক্তারের কাছে যাই না? যাই তো। আমরা জামা কাপড় কাটানোর জন্য আমরা দর্জির কাছে যাই না? জামা কাপড় কাটাতে, জামা তৈরি করার জন্য যাই তো দর্জির কাছে। ওরা কি করে? ভালো একটা কাপড় কেটে 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 জোড়া তালি দিয়ে এরকম গায়ে দেওয়ার মতো উপযুক্ত করে দেন। তেমনি ডাক্তারের কাছে আমরা যাই আমাদের রোগ ব্যাধি হলে ওটাকে সারানোর জন্য। যদি কারোর কোথাও পচে যায়, কোথাও ক্ষতি হয়, তাহলে ডাক্তার কেটে ওটাকে আবার সুন্দর করে তাকে বাঁচার মতো করে তৈরি করে দেন, দেন না? সুন্দর করে যেন সে বাঁচতে পারে। সেরকম এই জগতে আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি, এই জগতে রোগে শোগে আমরা ভুগছি, রোগ শোগে ভুগছি না আমরা? রোগ ব্যাধি আছে আমাদের। এই সমস্ত রোগ ব্যাধি থেকে, দুঃখ যন্ত্রণা থেকে, একে অপরের ব্যথা থেকে ভগবান আমাদেরকে সুরক্ষা দেন, আমাদেরকে বাঁচান। যেমন একটা বীজ ভেঙে গিয়ে সেখান থেকে বৃক্ষ হতে পারে, একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে বড় বৃক্ষ হয়, হয় না? বড় বৃক্ষে পরিণত হয়। মেঘ ভেঙে সেখান থেকে বৃষ্টি হয়। সেরকম এই জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করে ভগবান আমাদেরকে তার ধামে ফিরিয়ে নিয়ে যান। সেটা কিভাবে?
এই যে ভগবান ছোট ছোট লীলাগুলি করেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যেন আমরা দুঃখ কষ্ট পাচ্ছি এ থেকে আমরা মুক্ত হতে পারি, আর এর মাধ্যমে পরিশুদ্ধ করে ওই যে পাপের ভার থেকে মুক্ত করে ভগবান আমাদের তাদের ধামে ফিরিয়ে নিয়ে যান। তা এই জন্য এই সমস্ত লীলাগুলি ভগবান করেছেন। তা এই সেই মাস যে মাসে আমরা অল্প করেও অনেক ফল লাভ করতে পারি। কি অল্প করব আমরা একটু বলি, আপনারা ভালো করে শ্রবণ করবেন। অল্প একটু যদি করি, যদি ভগবানের চরণে এই মাসে, কি মাসে? দামোদর মাসে একটাও যদি তুলসী পত্র অর্পণ করি, কটা? একটা তুলসী পত্র অর্পণ করলে 10,000 গাভী দানের ফল লাভ হয়, পুণ্য ফল লাভ হয়। সহজ হবে না কঠিন হবে? একটা তুলসী পত্র তুলে ভগবানকে দেওয়া কঠিন? কঠিন কিছু? তা আমরা বেশিরভাগই তো দুটো দেই, তাহলে দুটো দিলে কত লাভ হবে? যদি আমরা একটা বকফুল দেই, বকফুল আছে না? বকফুল চেনা আছে? মায়েরা চিনতে পারে, এই যে বাঁকা বাঁকা হয়, বকফুল হয় না? ওটাকে শাস্ত্রে উল্লেখ করেছেন মণিপুষ্প, ব্যাসদেব উল্লেখ করছেন মণিপুষ্প। তা এই একটাও যদি বকফুল যদি ভগবানের চরণে দেই, তাহলে মুক্তি লাভ করার যোগ্যতা অর্জন করি। কি লাভ করব? মুক্তি লাভ করতে পারি। যদি আমরা একটা পদ্ম ফুল ভগবানের চরণে অর্পণ করি, কি ফুল? পদ্ম ফুল যদি আমরা অর্পণ করি, তাহলে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার যোগ্যতা আমরা অর্জন করি, বৈকুণ্ঠে যাওয়ার সুযোগ লাভ করব আমরা। যদি আমরা একটা মালতী ফুলও যদি ভগবানের চরণে দেই এই মাসে, তাহলে যমরাজ বলেছেন তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব। হরি হরি বল। এটা কঠিন কিছু না। এখন মালতী ফুল পাওয়া যায়, এই সময়ে পদ্ম পাওয়া যায়, তুলসী পত্র সহজ, বকফুল এই সময় বেশি ফোটে। এই সমস্ত সহজ জিনিসগুলির দ্বারা আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি। তার ফলে আমরা অনেক বেশি আমরা পুণ্য লাভ করতে পারি, স্বীকৃতি লাভ করতে পারি। আবার এই সময় যদি আমরা আগে বললাম যে প্রাতঃ স্নান করি, ভোরে উঠে যদি স্নান করি, তাহলে সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়। যদি আমরা ভগবানকে দর্শন করি এই সময় ভোরে উঠে স্নান করে যদি ভগবানকে দর্শন করি, প্রণাম করি, তাহলে 1000 গাভী দানের ফল লাভ হয়। এত সহজ জিনিস, কত সহজে আমরা ভক্তি করতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। এই মাসে অনেকেই কার্তিক মাস ব্রত করে। কার্তিক ব্রত করে না? ব্রত করে তো অনেকেই করে, হবিষ্যন্ন খেয়ে ব্রত করে। যদি আমরা ব্রত নাও করতে পারি, যদি আমরা ভগবানের কথা শুধু শ্রবণ করি, তাতে আমরা বহু বহু স্বীকৃতি লাভ করতে পারি, পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। বলছে যদি প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করে, হরে কৃষ্ণ, প্রতিদিন যদি ভগবানের কথা শ্রবণ করে এ মাসে, তাহলে ভাগবতমে 18,000 শ্লোক আছে। কত শ্লোক? এই 18,000 শ্লোক অধ্যয়নের যে ফল, ওই ফল আমরা লাভ করতে পারি। তা এইভাবে বহু লাভ আছে এই মাসে। তা যাই হোক, হরে কৃষ্ণ। দেখি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোর হয়নি। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এক রাজার অনেকদিন কোনো সন্তানাদি হয় না। তখন যেভাবে হোক সাধুগুরুর আশীর্বাদে একটা সন্তান হবে, এটা আশীর্বাদ পেয়েছেন। কিন্তু সেই সাথে সাথে বলেছেন যে ও 1 বছর বাঁচবে। কয় বছর? সে বাঁচবে মাত্র 1 বছর। তা যদি এরকম শুনি কষ্ট লাগবে না?
যে একটা সন্তান হবে কিন্তু 1 বছর বাঁচবে। তা বলছে তাহলে তুমি কি চাও সেটি? বলছে হ্যাঁ, ওই 1 বছর হলেও আমার সন্তানের দরকার। তা যে বাবা সন্তান হয়েছে, বাঁচবে কতদিন? 1 বছর। তখন ওই রাজা চিন্তা করেছে যে কি করা উচিত। তাহলে ওই রাজা যখনই ওই ছোট থেকেই ও কি করেছে, গুরুকুলে পাঠিয়ে দিয়েছে, যেখানে সব সময় ভগবানের গুণমহিমা কীর্তন হয়, গুরুকুলে ভগবানের সেবা হয়, সাধুগুরুর সেবা হয়, সেই জায়গায় পাঠিয়ে দিয়েছেন গুরুকুলে। কেন? যে এই সন্তানের প্রতি আমার মোহ রেখে কি লাভ, শুধু বাঁচবে মাত্র 1 বছর। তার চেয়ে ও ভগবানের সেবায় যুক্ত থেকে ও ভগবানের ধামে ফিরে যাক। এই জন্য তাকে সাধুর কাছে পাঠিয়ে দিয়েছেন, গুরুকুলে পাঠিয়েছেন। আর ওখানে গিয়ে কি করে? মন্দিরে কি করে? ভগবানের সেবা করে, হরিনাম জপ করে। ওই ছোট থেকেই ওই একটু একটু বুলি ফুটছে তখন থেকে ওই হরে কৃষ্ণ করে, আর ওই যা পারে ওই সেবা করে। যখন 1 বছর পূর্ণ হয়েছেন, 1 বছর পূর্ণ হয়েছে, হরে কৃষ্ণ সবাই শুনবেন, যখন 1 বছর পূর্ণ হয়েছে তখন যমদূতেরা আসছে ওকে নেওয়ার জন্য। বোঝা গেল যে 1 বছর সময় ছিল, ওকে নিতে এসেছে। এসে দেখে যে ও তার গুরু বা সে সাধুর কোলে বসে ও হরিনাম, ওই গুরুও জপ করছে, হরিনাম করছে, আর ও বসে বসে হরে কৃষ্ণ হরিনাম জপ করছে। বোঝা গেল? তখন যমদূতেরা, ওরা তো জানে যে ভগবানের নাম করে যমদূতেরা তাকে কখনো জমালয়ে নিয়ে যায় না। নিয়ে যায়? ওই অজামিলকে নিতে এসে পিটানি খেয়েছিল না? অজামিলকে নিতে এসে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছিল, তার ছেলের নাম ধরে ডেকেছিল। তা এই জন্য ওরা জানে যে যে ভগবানের নাম করে তাকে নরকে নিয়ে যাওয়া যায় না। তখন ওর তো ছোট্ট একটা বাচ্চা গুরুর কোলে বসে ও হরিনাম করছে, ওদের খুব ভালো লেগেছে, খুশি হয়েছে। ওরা খুশি হয়ে ওরা বলছে ও তো 1 বছর আয়ু ছিল, ওই 1-এর পিছনে আমি একটা শূন্য লাগিয়ে দিয়ে গেলাম। ওরা খুশি হয়ে একটা শূন্য যোগ করে দিয়েছে। কত হলো? 1-এর পর একটা শূন্য লাগিয়ে দিলে কত হয়? কত হয়? কিরে, 1-এর পরে একটা শূন্য লাগিয়ে দিয়েছে, কত হলো? এখন ওরা খুশি হয়ে, যমদূতেরা খুশি হয়ে বলছে 1-এর পরে আমরা একটা শূন্য লাগিয়ে দিয়ে গেলাম। ওর আশীর্বাদ করে গেছে, মানে সুন্দর ছোট্ট বাচ্চা রাজপুত্র সে জপ করছে, খুশি হয়েছে ওরা। তারপরে ওরা ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে ওই যে চিত্রগুপ্ত আছে, যমরাজের সেক্রেটারি আছে না, চিত্রগুপ্ত, হরে কৃষ্ণ, যমদূতের যে